এরপর শুরু হলো বীজ রোপণের কাজ। নেজাম্বাস ছোট ছোট গর্ত করে দিচ্ছে আর আমি সুন্দর করে একে একে ঢেঁড়সের বীজগুলো বপন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আরিফ গড়ের বাগান থেকে। আমাদের বাগানে অনেক দিন ধরে একটা জায়গা খালি পড়েছিল, তাই আমরা চিন্তা করলাম জায়গাটা ফেলে না রেখে এখানে কিছু সবজি চাষ করব। বাণিজ্যিকভাবে না হলেও অন্তত নিজের পরিবারের চাহিদা পূরণ করার জন্য হলেও টাটকা ও নিরাপদ সবজি উৎপাদন করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাজারে অনেক সবজিতে ফরমালিন সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়, তাই নিজ হাতে যদি একটু কষ্ট করে নিরাপদ ও টাটকা সবজি উৎপাদন করা যায় তাহলে সেটাই পরিবারের জন্য অনেক ভালো ও স্বাস্থ্যকর। সেই চিন্তা থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে ঢেঁড়স চাষ করব ইনশাআল্লাহ। সবজির মধ্যে ঢেঁড়স এমন একটি ফসল যেটা কম সময়ে এবং তুলনামূলক কম খরচে চাষ করা যায়। আর আলহামদুলিল্লাহ এর আগেও আমি ঢেঁড়স চাষ করেছি, তাই এই বিষয়ে আমার কিছুটা অভিজ্ঞতাও রয়েছে। ঢেঁড়সের ভালো অঙ্কুর উদ্গমনের জন্য আমরা একদিন আগে থেকেই বীজগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু জায়গার মাটি অনেক শুকনো ছিল, তাই প্রথমে আমরা পুরো জায়গাটাতে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এরপর কোদাল দিয়ে মাটিগুলোকে জোর করে প্রস্তুত করতেছি যাতে বীজ সহজে অঙ্কুর গজাতে পারে। এরপর শুরু হলো বীজ রোপণের কাজ। নেজাম্বাস ছোট ছোট গর্ত করে দিচ্ছে আর আমি সুন্দর করে একে একে ঢেঁড়সের বীজগুলো বপন করে দিচ্ছি। দুজন মিলে খুব যত্ন সহকারে পুরো কাজটা সম্পন্ন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পুরো জায়গা জুড়ে ঢেঁড়সের বীজ রোপণ করে ফেলেছি। এখন আল্লাহর রহমতে যদি গাছগুলো ভালোভাবে বড় হয় তাহলে খুব শীঘ্রই আমাদের বাগানে টাটকা ও নিরাপদ ঢেঁড়স পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারাও চাইলে বাসার আশেপাশের ছোট খালি জায়গাগুলো কাজে লাগিয়ে নিজের পরিবারের জন্য নিরাপদ সবজি উৎপাদন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।